হ্যালো স্টুডেন্টস, আমাদের পরিবেশ ক্লাস 5 এর নমুনা প্রশ্নপত্র নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। থার্ড টার্ম সামনে পরীক্ষা, তার সেট 1 আজকে। তো কিছু আমি তোমাদেরকে আমার পরিবেশের ওপর কিছু প্রশ্ন দেব, যেটা তোমাদের পরীক্ষাতে মানে পরীক্ষার প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে। কেননা আমার কাছে তুমি 5-6টা সেট পেয়ে যাবে, এখানে প্র্যাকটিস করে নেবে, তাহলে পরীক্ষায় বসতে অসুবিধা হবে না। এবং এই প্রশ্নগুলো তোমরা যখন করবে তখন আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিডিএফ ফর্মটা দেওয়া থাকবে, সেটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে এবং একটা প্রিন্ট করে নেবে, যে তোমার একটা কোশ্চেন ব্যাংক আকারে রাখবে। তারপরে ওটা দেখে দেখে প্র্যাকটিস করবে প্রশ্নগুলো, তাহলে তোমাদের পরীক্ষাতে খুব সুবিধা হবে। আজকে আমরা করছি সেট 1, এরপরে আরও সেট 2, সেট 3 সেট দেওয়ার চেষ্টা করব। তোমরা তার জন্য অবশ্যই, আমি যদি আরও দিতে পারি, তোমরা একটু সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে। এবার যাই প্রশ্নের দিকে। দেখো, এখানে 10টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, সে সঠিক উত্তরটি নির্বাচন করো। আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা, সোনা, অভ্র, লোহ। কি সঠিক উত্তর কোনটা হবে? দেখো, কয়লা। আর 2 নম্বর প্রশ্ন দেখো, 1.2, একটি লুপ্তপ্রায় মাছ হলো রুই, কাতলা, খলসে, ইলিশ। সঠিক উত্তর কি হবে? খলসে। পরের প্রশ্ন দেখো, 1.3, যে কয়লা অনেকটা অংশ গঠিত হয় নাইট্রোজেন দ্বারা, ম্যাঙ্গানিজ দ্বারা, কার্বন দ্বারা আর অস্ত্র দ্বারা। সঠিক উত্তর কোনটা হবে? কার্বন দ্বারা। প্রথম কাগজ তৈরি হয় ভারতে, চীনে, জাপানে, আমেরিকায়। সঠিক উত্তর হবে চীনে। 1.5, সুনামি হলো একটি চীনা শব্দ, জাপানি শব্দ, ল্যাটিন শব্দ, ফরাসি শব্দ। সঠিক উত্তর জাপানি শব্দ। 1.6, চাঁদ যার চারপাশে ঘোরে সেটি হলো চাঁদ যার চারপাশে ঘোরে সেটি হলো পৃথিবী। 1.7, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে? সঠিক উত্তর ভারত। বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় 1 জানুয়ারি, অর্থাৎ আমরা 1 জানুয়ারি, 1 জুন, 1 অক্টোবর, 1 ডিসেম্বর। সঠিক উত্তর 1 অক্টোবর। পূর্ণিমা তিথিতে, অর্থাৎ 1.9, পূর্ণিমা তিথিতে মঙ্গল গ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, বুধ গ্রহণ হয়। কি হয়? চন্দ্রগ্রহণ। 1.10, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার, ক্যালোরিমিটার। সঠিক উত্তর ব্যারোমিটার। 1 নম্বর প্রশ্ন আমার শেষ 10টা। এবার আমরা 2 নম্বর প্রশ্নে আসছি। 2 নম্বর প্রশ্নে দেখো, এখানেও 10টা প্রশ্ন দিয়েছে এবং 1 নম্বর করে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান দেখো, 2.1, ড্যাশ হলো জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানি কি? কয়লা হলো জীবাশ্ম জ্বালানি। 2.2, রানীগঞ্জ ড্যাশ জেলায় অবস্থিত। রানীগঞ্জ কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমানে। 2.3, ড্যাশকে জৈব শিলা বলা হয়। কয়লাকে জৈব শিলা বলা হয়। 2.4, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। 2.5, পুকুরের জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ব্যবহার করা হয়। তাহলে কি হবে? জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার বা ক্লোরিন ব্যবহার করা হয়। 2.6, পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যাচ্ছে। কি বদলে যাচ্ছে? জলবায়ু ও আবহাওয়া বদলে যাচ্ছে। 2.7, হ্যালির ধূমকেতু ড্যাশ বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়। কত বছর পর পর পৃথিবীর আকাশে দেখা যায়? 76 বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়। ডাইনোসর একটি ড্যাশ প্রাণী। ডাইনোসর কি একটি বিলুপ্ত প্রাণী বা সরীসৃপ প্রাণী। যেটাই তুমি উত্তর লিখতে পারো, বিলুপ্ত লিখতে পারো বা সরীসৃপ লিখতে পারো। পরের প্রশ্ন 2.9, যে ড্যাশ দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয়।
বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি? 22শে মার্চ। বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত। কি মার্কা? ড্যাশ মার্কা, অর্থাৎ আইএসআই মার্কা। আইএসআই মার্কা হেলমেট পরা অবশ্যই উচিত। আমাদের 2 নম্বর প্রশ্নে 10টা প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলেছে যে বিবৃতিগুলি সত্য বা মিথ্যে লেখো। বিবৃতি 3.1 বলছে যে সকল শক্তির উৎস খাদ্য। সকল শক্তির উৎস খাদ্য। এটা কি ঠিক? মিথ্যে। সকল খাদ্যর উৎস হচ্ছে সূর্য। দেখো কি বলছি যে সকল শক্তির উৎস খাদ্য, এটা মিথ্যা। কেন মিথ্যা? খাদ্যের প্রধান উৎস হলো সূর্য। আমি কেনটা বলেছি এখানে বিবৃতিটা সত্য না মিথ্যা তুমি যদি পরীক্ষায় থাকে তাহলে তুমি শুধু মিথ্যে বলবে। আমি এটা বিশ্লেষণ করে তোমাদেরকে বলছি, আর কিছু না। এটা তোমাদের পরীক্ষায় লেখার দরকার নাই। এই অংশটা তোমাদের পরীক্ষায় লেখার দরকার নেই। এটা কেন তুমি জেনে রাখো যে বিবৃতিটা কেন মিথ্যে হলো, সেই জন্য আমি তোমাদেরকে এটা বলছি। দেখো, খাদ্যের প্রধান উৎস হলো সূর্য। সূর্য থেকে প্রাপ্ত শক্তি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যরূপে রূপান্তরিত হয়। এছাড়া পৃথিবীতে অন্যান্য শক্তির উৎস আছে, যেমন জলবিদ্যুৎ, বায়ু শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি। বোঝা গেছে? বেশ। 3.2 জেনারেটর ডিজেল দ্বারা চলে। সত্য না মিথ্যা? সত্য। জেনারেটর ডিজেলেই চলে। 3.3 ভুটানের কাছে ঝালংয়ে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। ঠিক না ভুল? দেখো, মিথ্যা। ভুটানের কাছে ঝালংয়ে একটি তাপবিদ্যুৎ আছে। এটা কেন মিথ্যা বলছি? দেখো, ঝালং পশ্চিমবঙ্গে অবস্থিত এবং এখানে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে, যা জল ঢাকা নদীর ওপর তৈরি। ভুটানের কাছে হলেও এটি ভারতে অবস্থিত এবং তাপবিদ্যুৎ কেন্দ্র নয়। ঝালংয়ে আছে কি? জলবিদ্যুৎ কেন্দ্র। বুঝতে পেরেছো? এই যে মিথ্যা কেন হলো সেটা তোমাকে এখানে আমি বলে দিলাম। পরে যাই। 3.4 হরপা বান একটি প্রাকৃতিক দুর্যোগ। সত্য। কেন সত্য? যে হরপা বান হলো আকস্মিক বন্যা, একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি হলো অত্যন্ত দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে সৃষ্ট বন্যা, যা সাধারণত ভারী বৃষ্টিপাত, বাঁধ ভেঙে যাওয়া, বরফ গলা জলের কারণে পাহাড়ি বা সংকীর্ণ নদী উপত্যকায় ঘটে এবং অল্প সময়ের মধ্যে বিশাল ধ্বংস ডেকে আনে। হরপা বান। 3.5 সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে। সত্য। তাহলে আমার 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন দেখো, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ লেখো। হয়তো ম্যাচ করা আমরা বলি এটা। একটি বিষাক্ত গ্যাস, শিশুদের একটি অধিকার, শ্রীমতী প্রতিভা পাতিল, ভিডিও, কয়লা ও পেট্রোলিয়াম। ডান স্তম্ভে আছে সমষ্টি উন্নয়ন আধিকারিক, জীবাশ্ম জ্বালানি, কার্বন মনোক্সাইড, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ। আমরা 4.1 থেকে যাই। একটি বিষাক্ত গ্যাস, কার্বন মনোক্সাইড। শিশুদের একটি অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ। শ্রীমতী প্রতিভা পাটিল, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। বিডিও, বাংলা হচ্ছে যে সমষ্টি উন্নয়ন আধিকারিক। কয়লা ও পেট্রোলিয়াম, জীবাশ্ম জ্বালানি। 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা আসছি 5 নম্বর। এক কথায় উত্তর যে কোনো 10টি। আমরা এখানে 11টি প্রশ্ন দিয়েছি, যে কোনো 10টি। বেশ। কালো হিরে কি? তো আমরা যাই এক এক করে। কালো হিরে কি? প্রশ্ন তো যে কয়লাকে রূপকভাবে কালো হিরে বলা হয় কারণ এটি একটি মূল্যবান শক্তি সম্পদ। সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? দেখো, পিট। সবচেয়ে নিম্নমানের কয়লা পিট। এবার এই ভাগটা তোমাদেরকে আমি একটু ছকে দেখিয়েছি। দেখো যে কয়লার প্রকারভেদ, এটা কার্বনের পরিমাণ প্রধান বৈশিষ্ট্য, অত কয়লাটা নির্ভর করে কার্বনের উপর থেকে।
যেমন দুধে আমাদের ফ্যাটের ওপর দুধ নির্ভর করে, দুধ ভালো না খারাপ, সেরকম কয়লার ক্ষেত্রেও যে কার্বনের পরিমাণটা কার কত বেশি তার উপর ডিপেন্ড করে। দেখো পিটে কয়লা কার্বনের পরিমাণ হচ্ছে 50-এর কম। এটি কয়লার প্রথম পর্যায়, যেখানে কাঠ এখনো সম্পূর্ণভাবে কয়লায় রূপান্তরিত হয়নি, এতে আর্দ্রতা খুব বেশি থাকে। লিগনাইট, তাহলে নিম্নমানের কয়লা যদি বলি তাহলে পিটটা কি বলতে হবে। লিগনাইটে কি থাকে দেখো, 25-35% কার্বন থাকে, বাদামি কয়লা নামেও পরিচিত। পিটের চেয়ে ভালো কিন্তু উচ্চ আর্দ্রতা এবং কম তাপন মূল্য থাকে। বিটুমিনাস 80-40 সাধারণত ব্যবহৃত কয়লা, উচ্চ তাপন মূল্য ও মাঝারি আর্দ্রতাযুক্ত। অ্যান্থ্রাসাইট হচ্ছে 80-95% বেশি থাকে কার্বন। সর্বোচ্চ মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, এতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি, আর্দ্রতা সবচেয়ে কম এবং এটি সবচেয়ে শক্ত ও উজ্জ্বল। তাহলে কয়লা সম্বন্ধে বোঝা গেল, পিটটা কেন হলো সেটাও বোঝা গেল। তাহলে সবচেয়ে নিম্নমানের কয়লা পিট। পরের প্রশ্ন, প্রডিউসার গ্যাস কি? দেখো 5-এরটা, প্রডিউসার গ্যাস হলো একটি দাহ্য গ্যাসীয় মিশ্রণ যা প্রধানত কার্বন মনোক্সাইড CO এবং নাইট্রোজেন N2 গ্যাসের সমন্বয়ে গঠিত। এটি শিল্প কারখানায় জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। 5.4 টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয়? দূরবর্তী বস্তুকে যেমন গ্রহ নক্ষত্র বড় এবং স্পষ্ট করে দেখতে টেলিস্কোপ ব্যবহার করা হয়। 5.5 সুন্দরবন কোন জেলায় অবস্থিত? মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 এবং উত্তর 24 জেলায় অবস্থিত। সুন্দরবন দুটো জেলারই কিছু অংশ নিয়ে সুন্দরবন অবস্থিত। পরের প্রশ্ন বলছি যে আমাদের দেশে বর্তমান জনসংখ্যা কত? আমাদের দেশের জনসংখ্যা 145 কোটি। দেখো প্রায় লিখেছি, এটা প্রায়, কেন জনসংখ্যা প্রত্যেকদিন বাড়ছে এবং এটা গণনা করা হয় মোটামুটি 10 বছর পর পর জনগণনা করা হয়, তার রিপোর্ট অনুযায়ী হয়। তাই এটা আমি বলছি 145 কোটি, এটা প্রায়। তবে প্রশ্ন দেখো যে ছায়া কিভাবে উৎপন্ন হয়? ছায়া উৎপন্ন হয় যে যখন আলোর পথে কোনো অস্বচ্ছ বস্তু এসে দাঁড়ায়, তখন একটি আলো আটকে দেওয়া বা তার বিপরীত দিকে একটি অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়ে একে ছায়া বলে। এটা হচ্ছে তোমরা লিখবে কথাগুলো। আর তোমাদের বোঝার জন্য বলি, তোমরা বাড়িতে যদি কাউকে, বাড়িতে সবার বাড়িতে টর্চ আছে দেখবে, টর্চ যদি মারো কারোর গায়ে, তার পেছন দিকে একটা ছায়া পড়বে। বা কোনো লাইট জ্বলছে, তোমরা যদি দাঁড়াও, ধরো রাত্রে যাচ্ছ, কারোর বাড়ির দেওয়ালে লাইট দিয়েছে বাড়িটার আলো হওয়ার জন্য, তো তুমি দাঁড়ালে তোমার পেছন দিকে তোমার ছবিটা পড়ে না আলো হয়ে, ওটা হচ্ছে ছায়া। অর্থাৎ কোনো বলেছি যখন কোনো আলো কোনো অস্বচ্ছ বস্তুর উপর পড়ে তখন তার মধ্যে আলো যেতে পারে না বলে তার ছায়াটা পড়ে। 5.8 সোলার লাইট কি? সোলার হচ্ছে সূর্য। সোলার লাইট কি এখানে বলেছে, যে আলো সৌরশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎ দ্বারা এবং সেই বিদ্যুৎ দ্বারা জ্বলে। সূর্যের আলোকে আমরা কাজে লাগিয়ে কি করি? বিদ্যুৎ উৎপন্ন করি এবং সেই বিদ্যুৎ নিয়ে আমরা আলো জ্বালাই, ফ্যান জ্বালাই ইত্যাদি করি। দেখবে রাস্তাতে রাত্রেবেলায় সূর্য ডুবলে রাস্তাতে অনেক জায়গাতে এখন সোলার দিয়েছে, যেগুলো সূর্য ডুবলে রাত্রে লাইট জ্বলতে থাকে। এটা কি করা হয়? সূর্যের তাপে বিদ্যুৎ উৎপন্ন করে ব্যাটারিটাকে, ওখানে একটা ব্যাটারি থাকে, ব্যাটারিকে চার্জ করা হয়। চার্জ করা হয়ে গেল, সূর্য ডুবে গেল, সে সঙ্গে পুরো রাত্রি ওই ব্যাটারি থেকে বাল্বটাকে জ্বালিয়ে রাখে। তাই কোনো কারেন্টের দরকার নেই, এটাকে বলে সোলার লাইট। সোলার অর্থাৎ সূর্যের এটাকে নিয়ে আমরা অনেকটা বিদ্যুৎ তৈরি করি। পরেরটা দেখো, পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? ভালো প্রশ্ন। পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? অর্থাৎ পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে তার আকৃতিটা কেমন? উপবৃত্তাকার বা ডিম্বাকার। এখানে বলছে ডিম্বাকার। ডিমকে দেখেছো তো, ডিমের চেহারাটা কেমন থাকে? একদিকে একটু মোটা, একদিকে সরু থাকে। সেই রেখার একটা যদি টানো, যে পথটা পাবে সেরকম হচ্ছে পথ, সেটাকে বলা হয় ডিম্বাকার বা উপবৃত্তাকার। সারাদিন ভাটা কত সময় অন্তর হয়? সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? উত্তরটা হচ্ছে যে সাধারণত 12 ঘন্টা 25 মিনিট অন্তর প্রতিদিন দুবার ভাটা এবং দুবার জোয়ার হয়। হয়ে গেছে যে সাধারণত 12 ঘন্টা 25 মিনিট অন্তর সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? না তো 12 ঘন্টা 25 মিনিট অন্তর হয়।
একটি উপগ্রহের নাম দাও। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, অথবা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আর্যভট্ট বা রোহিণী বলা যেতে পারে। এটা আমরা উল্লেখ করে দেবো। কৃত্রিম উপগ্রহ উল্লেখ করে দেবো। কৃত্রিম উপগ্রহ কাকে বলছি? যেটা আমরা এইখান থেকে তৈরি করে আমরা পৃথিবীর কক্ষপথে ফেলে মানে ছেড়ে দিচ্ছি, সেটা পৃথিবীর আকর্ষণে চারদিকে ঘুরছে চাঁদের মতন। তা আমরা উপগ্রহ কাকে বলি? যে গ্রহের চারদিকে ঘুরে তাকে আমরা বলি উপগ্রহ। চাঁদ যেমন পৃথিবীর চারদিকে ঘোরে, এটা হচ্ছে চাঁদ হচ্ছে একটা উপগ্রহ। চাঁদের একটাই উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবীর একটাই উপগ্রহ, সেটা হচ্ছে চাঁদ। কিন্তু এখন আমরা কি করছি? এখান থেকে স্যাটেলাইট আমরা ছাড়ছি বলি না, সেখান থেকে আমরা কৃত্রিম উপগ্রহ ছেড়ে দিচ্ছি। চাঁদের মতোই পৃথিবীর কক্ষপথে সে ঘুরতে থাকে, চারদিকে ঘুরতে থাকছে। সেগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ। 6 নম্বর প্রশ্ন আছে, 2-3 বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 2 × 5 = 10। জোয়ার ভাটা কাকে বলে? জোয়ার ভাটা হলো পৃথিবীর জলভাগের পর্যায়ক্রমিক উত্থান মানে বেড়ে যাওয়াটাকে বলছে জোয়ার। অবনমন অর্থাৎ জল কমে যাওয়াটাকে বলছে ভাটা। এটি মূলত চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের প্রভাবে ঘটে এবং পৃথিবীর আবর্তন দ্বারা প্রভাবিত হয়। নির্দিষ্ট সময় পরপর সমুদ্রের জল ফুলে ওঠাকে জোয়ার এবং জল নেমে যাওয়াকে ভাটা বলে। পরের প্রশ্ন যাই, 6.2, বন্যার 2টি মানব সৃষ্টি কারণ লেখো। মানব সৃষ্টি দ্বারা কি করে বন্যা হয়? দেখো, বন্যার 2টি মানব সৃষ্টি কারণ হলো অপরিকল্পিত নগরায়ন ও বন উজাড়, মানে বন কেটে দেওয়া। আর রাস্তা, ঘরবাড়ি তৈরি এবং দ্রুত নগরায়নের জন্য জলাভূমির ভরাট করা ও গাছ কাটা হয়। ফলে জল সহজে মাটির নিচে যেতে পারে না এবং দ্রুত উপরিভাগ জমা হয়ে বন্যা সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে যে নদীর গতিপথে বাঁধ নির্মাণ ও দূষণ। নদীর স্বাভাবিক গতিপথে বাধাদানকারী নির্মাণ এবং নদীতে পলি জমাট বাঁধাকে বাড়ে, যা নদীর জলধারণ ক্ষমতা কমিয়ে দেয় এবং অতিরিক্ত বৃষ্টিতে বন্যা সৃষ্টি করে বা বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। 6.3, সুনামি কি? ভালো প্রশ্ন। যে সুনামি হলো সমুদ্রের তলদেশের ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত অথবা বিশাল ভূমিধসের কারণে সৃষ্ট অত্যন্ত শক্তিশালী ও বিশাল আকারের ঢেউয়ের শ্রেণী। এই ঢেউগুলি সমুদ্রের গভীর অংশে স্বল্প উচ্চতা হলেও উপকূলের কাছাকাছি এলে এদের উচ্চতা অনেক গুণ বেড়ে যায় এবং আছড়ে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। 6.4, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি হলো লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ বা জীবাশ্ম থেকে উৎপন্ন প্রাকৃতিক জ্বালানি। উচ্চচাপ ও তাপের ফলে এই জৈব পদার্থগুলি পরিবর্তিত হয়ে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। এগুলি মূলত কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। পেট্রোলিয়াম থেকে কি পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে খনিজ তেল শোধন করে বহু মূল্যবান সামগ্রী পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পেট্রোল, ডিজেল, কেরোসিন বা রান্নার তেল এবং পিচ বা আলকাতরা। এছাড়াও এটি থেকে লুব্রিক্যান্ট তেল, ন্যাপথা এবং বিভিন্ন পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহৃত কাঁচামাল পাওয়া যায়। চন্দ্রগ্রহণের একটি চিত্রাঙ্কন করো। চন্দ্রগ্রহণের একটি চিত্রাঙ্কন করো। দেখো, আমি একটা তোমাদেরকে চিত্র দিয়েছি, এটা অঙ্কন করবে এইভাবে। এখানে একটা বৃত্ত করবে। হ্যাঁ, আচ্ছা, আমি আর দেখাচ্ছি। এই ছবিটা তোমরা আঁকবে কি করে আঁকবে আমি পরে পেজে করেছি। দেখো, এই দেখো, একটা এখান থেকে একটা সরলরেখা টেনে নেবে, যে সরলরেখার উপরে কাঁটা কম্পাস দিয়ে এখান থেকে একটা বৃত্ত করবে, তার থেকে ছোট একটা বৃত্ত করবে, তার থেকে ছোট একটা বৃত্ত করবে। তাহলে একটা দাগের উপরে হবে, এই দাগটাকে তোমরা পরে মিটিয়ে দেবে। এই লাল দাগটা দিয়েছে, পরে মিটিয়ে দেবে। স্কেল বসিয়ে এইখান থেকে একটা এটা হচ্ছে সূর্য, এটা পৃথিবী, এটা চাঁদ, ঠিক আছে? তাহলে এইখান থেকে একটা রেখা টানবে। আবার এই মাথা থেকে চাঁদের শেষ মাথা পর্যন্ত একটা রেখা টানবে।
দেখো এখান থেকে আবার এখানটা রেখা টানবে, এখান থেকে আবার এটা একটা রেখা টানবে। তাহলে দেখো রেখাগুলো এখানে ঠিক আছে। তাই এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ। তাহলে এই যে দুটো রেখা হচ্ছে এটাতে বেশি ছায়া হবে। হ্যাঁ, মানে এই অংশটাতে বলে আমরা প্রচ্ছায়া, আর এখানে হালকা ছায়া পড়বে। এই দুটো অংশতে হালকা ছায়া পড়বে, সেই জন্য আমরা বলি উপচ্ছায়া। তাহলে এটা হচ্ছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় পৃথিবী থাকবে মাঝে, আর দুই দিকে থাকবে চাঁদ আর সূর্য। বেশ, হয়ে গেল প্রশ্নটা। তোমরা ভালো করে পিডিএফ থেকে ডাউনলোড করে প্রশ্নটা রাখবে এবং সেটা থেকে বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, আর লাইক দেবে, আর বেল ঘন্টাটা বাজিয়ে দেবে। আরও কিছু যদি জানার থাকে বা জানতে চাইলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। বাই বাই, আজকের মতো।